গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে আমি সরে যাচ্ছি। আমি ঈশান গাঙ্গুলি, পারলে তোমাকেও কিনে নেব। কিনবে কি করে? ধরতেই তো পারছো না। আর তাছাড়া টাকা পাবে কোথায় তুমি? মায়ের কাছে হাত পাতবে আবার? তোমার দাম বলো। 25 লাখ। 1 সপ্তাহ সময় দিলাম। কোথায় কখন টাকাটা দিতে হবে সব ডিটেলস মেসেজ করে দেবো। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। এক সপ্তাহে 25 লাখ? ঈশান, এখন এতগুলো টাকা জোগাড় করবো কি করে? আমার কাছে তো যা ছিল আমি সব বিক্রি করে দিয়েছি। এখন এতগুলো টাকা পাবো কোথা থেকে? আর আমি তো টাকা নেই বলে আমি চন্দননগরে ফিরে আসতে বাধ্য হয়েছি। এখন কি করে জোগাড় হবে এত টাকা? কোথায় পাবো? ঈশিকা, আমার কথা শোনো। শান্ত হও, কাম ডাউন। আমি টাকা জোগাড় করার ব্যবস্থা করছি, কেমন? হ্যাঁ, তুমি শান্ত হও। আর অনেকটা রাত হয়ে গেছে, আমাকে অনুশ্রীর কাছে এবার যেতে হবে। ঠিক আছে, তুমি ফোনটা ধরো। আমি আসছি, তুমি সাবধানে থেকো, কেমন? আসছি। হ্যালো। ওয়েল ডান নিশিকা। কাজ হয়ে গেছে। ঈশান গাঙ্গুলি এখন আমাদের পাতা ফাঁদে পা দিয়েছেন। যাদুকা, তুমি প্রেস কনফারেন্সের জন্য রেডি? হ্যাঁ। তুমি সবটা মেনে নিয়েছো? মানবো না কেন? জাদুকর, মা একবার বললো আর তুমি সবটা মেনে নিলে? ঈশান সাহেব, দেবী মায়ের কথা আমি ফেলি না। আমি মানছি, তাই বলে তুমি সবটা মুখ বুঝে মেনে নেবে? হ্যাঁ, দেবী মা তো বললেন, তাই আমি। জাদুকর, তুমি আমার বন্ধু, আমার কথা শোনো। আমি জানি আমার মা আর তোমার দেবী মাই সিদ্ধান্ত নিয়েছে, আর তোমার কাছে মায়ের নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত। তা আপনি যখন জানেন তাও কেন প্রশ্ন করছেন ঈশান সাহেব? দেবী মা নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। না জাদুকর, মেঘার কথা শুনে মা এই সিদ্ধান্ত নিয়েছে, আর সেটাই আমাদের মেনে নিতে হবে। জাদুকর, আমি জানি জাদুকর, মায়ের বিরুদ্ধে কেউ যেতে পারে না, কিন্তু এই সিদ্ধান্ত ভুল। ঈশান সাহেব, দেবী মা আর কোনোদিনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন না, কোনোদিনও না। জাদুকর, তুমিও জানো যে তুমি ভুল ছিলে না, তাও মায়ের হয়ে কেন কথা বলছো? ঈশান সাহেব, দেবী মায়ের আদেশ আমায় মানতেই হবে। ওনার বিরুদ্ধে আমি যেতে পারবো না। ভুলের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করা, এটাই তো মা আমাদের শিখিয়েছেন। তাহলে তুমি অন্যায় হতে দিচ্ছ কেন? আমার সাথে কোনো অন্যায় হচ্ছে না। হ্যাঁ হচ্ছে জাদুকর, হচ্ছে। তুমি মানতে চাইছো না কারণ এটা মায়ের সিদ্ধান্ত। জাদুকর, তোমার সাথে যেটা মন্দিরে ঘটেছে সেটা মেনে নেওয়ার মতন না। আর তোমার ওখানে কোনো ভুল ছিল না, তোমার কিছু করার ছিল না। আর কোম্পানি হিসেবে আমাদের দায়িত্ব, যদি কোনো কর্মচারী নিরাপদ না থাকে তাকে সুরক্ষা দেওয়া। আর জাদুকর, মায়ের এটাই করা উচিত ছিল। গতকাল যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে তোমাকে সরানো নয়, তোমাকে সুরক্ষা দেওয়া উচিত ছিল। জাদুকর, আমি এটা মেনে নিতে পারবো না। আমার মনে হয় তোমারও এটা মেনে নেওয়া উচিত না। জাদুকর, তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলে, আছো আর থাকবে। তুমি প্লিজ ভেতরে গিয়ে হ্যাঁ বলে দিও না, রিকোয়েস্ট ইউ, প্লিজ। জাদুকর আমার কথা শুনতে চাইছে না কেন? সবটা তো সহজে মেনে নিচ্ছে কেন? হঠাৎ গাঙ্গুলি বাড়িতে প্রেস কনফারেন্সে আয়োজন করা হলো, কোনো একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট মনে হচ্ছে। এই ম্যাডাম আসছে। ম্যাডাম আসছে। বসুন আপনারা। এসো মেঘা। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কোনো এক্সক্লুসিভ খবর নেওয়ার জন্য আমরা এখানে এসেছি ম্যাডাম। সে খবরটা কি?
খবর তো একটা নিশ্চয়ই আছে, সেটা জানাবো বলেই আপনাদের ডাকা। কিন্তু আমি চাই যে এই খবর যাকে ঘিরে, যাকে নিয়ে, সে নিজে মুখে আগে কিছু বলুক। কুসুম এসে গেছে। আপনি রান্নাঘরের দিক থেকে এলেন কেন কুসুম ম্যাডাম? তার মানে কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে রান্নাঘর কিংবা কুকিং রিলেটেড কোনো প্রজেক্ট লঞ্চ করছেন? না, আজ আমি কোনো প্রচার করতে আসিনি। তবে ইন্দ্রাণী ম্যাডাম যে বললেন আপনি এই বিশেষ খবরের সাথে যুক্ত আছেন। দেবীমা ঠিকই বলেছে, আজ আমি আপনাদের সবার সামনে এসেছি কারণ আজই আমার ক্যামেরার সামনে শেষ দিন। তাই জন্য আজ আমি নিজের আসল রূপে এসেছি, সেই রূপ আমি ভালোবাসি। ক্যামেরার সামনে শেষ দিন কি বলছেন কুসুম ম্যাডাম? আমি কুসুম সরকার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে আমি সরে যাচ্ছি। ম্যাডাম, আপনি একজন সাকসেসফুল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর আপনি এই পদ থেকে সরে যাওয়ার কথা বলছেন? আপনি এত মানুষের অনুপ্রেরণা, এত মানুষকে আপনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তাহলে হঠাৎ এই সিদ্ধান্তটার কারণ কি? সব কিছুরই একটা সময় থাকে, জীবনে প্রত্যেকেরই ইচ্ছে থাকে, আর আমার ইচ্ছে হলো আমি এই পরিবারের সব সময় সেবা করে যাব। আজ এই গাঙ্গুলি পরিবারের জন্য আমার মতো এক অতি সাধারণ মেয়ে এত বড় একটা পরিচয় পেয়েছে। আমি আমার দেবী মায়ের কাছ থেকে শুনেছি মানুষকে বয়ে চলা জলের মতো হতে হয়। হঠাৎ করে থেমে গেলে জল যেরকম এক জায়গায় জমে যায়, তাহলে তাতে শ্যাওলা পড়তে শুরু করে। আমি অনেক কিছুই শিখেছি, আর এবার আমার সময় হয়েছে সামনে এগোনোর। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ আমাকে সেই সব অভিজ্ঞতা দিয়েছে যা আমি কোনোদিন ভাবতেও পারিনি, আমার মতো মেয়ে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর তার জন্য আমি এই পরিবারের সকলের কাছে সব সময় কৃতজ্ঞ থাকব, যারা আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছে। আজ আমি দেবী মায়ের আশীর্বাদে গাঙ্গুলি বাড়ির রান্নাঘরের দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করেছি। আজই আমার শেষ দিন। আজ আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এ তুমি কি বলছো কুসুম?